হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর নতুন বিষয়। সেটা হলো আগের ভিডিওগুলোতে আমি ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের পর থেকে আমি আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল বিষয়ের উপরে। আজকে আমি ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার, যার নাম আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টারের প্রথম দিকের পেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও বানাবো। আপকামিং যে আপার প্রাইমারি যে পরীক্ষাটা হতে চলেছে তার উপর ভিত্তি করে, যাতে তোমাদের সুবিধে হয়। তো আমি অলরেডি ইতিহাস বিষয়ের উপরে ক্লাস 6-এর সমস্ত চ্যাপ্টার বিষয়ে আলোচনা করে ফেলেছি। আজকের পর থেকে ক্লাস 6-এর ভূগোল চ্যাপ্টারের উপরে আলোচনা করব। প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি পেজের গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন: মহাবিশ্বে সবকিছুই চলমান না স্থির? দেখো ব্র্যাকেটে রয়েছে, অবস্থায় আছে, উত্তর হবে চলমান। 2 নাম্বার, প্রকৃতি বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শাখা কোনটি? উত্তর জ্যোতির্বিজ্ঞান। নীহারিকা থেকে কিসের জন্ম হয়? তারা। 4 নাম্বার কোশ্চেন, ছায়াপথ কি? উত্তর দেখো, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে মহাকাশে পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি বিভিন্ন আকৃতির যে নক্ষত্রের সমাবেশ সৃষ্টি হয় তাদের বলে ছায়াপথ। এটাকে কিন্তু ঠিক আছে, মনে রাখবে ছায়াপথ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহরা যে ছায়াপথে রয়েছে তাকে কি বলে? মানে আমরা যেখানে রয়েছি, ছায়াপথ তো অনেকটা বড় এরিয়া নিয়ে, যে জায়গায় বা যে ছায়াপথে রয়েছি সেটাকে কি বলছে? আকাশগঙ্গা, ইংলিশে বলা হয় মিল্কি ওয়ে। কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম? ছোট লাল তারা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবচেয়ে বেশি? উত্তর হবে সাদা। পৃথিবীর সবচেয়ে কাছের তারা নাম কি? সূর্য। ঠিক আছে, এর দূরত্ব কত? 15 কোটি কিমি। 9 নাম্বার, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারা কি? প্রক্সিমা সেন্টাউরি। তার দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব 41 লক্ষ কোটি কিমি। পরবর্তী কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর 8 মিনিট 20 সেকেন্ড। পরবর্তী কোশ্চেন, আলোকবর্ষ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি। ভালো করে দেখবে, আলোকবর্ষ কি? বায়ুশূন্য অবস্থায়, অবশ্যই বায়ুশূন্য অবস্থায় হতে হবে। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে, মানে এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে তাকে বলে 1 আলোকবর্ষ। পরবর্তী কোশ্চেন, জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব কোন এককে পরিমাপ করেন? উত্তর হবে আলোকবর্ষ। ক্যাসিওপিয়া কাকে বলে? দেখো, ক্যাসিওপিয়া কাকে বলে? এই আকাশে ইংরেজি এম অক্ষরের মতো, এম বা ডাব্লিউ দুটো অক্ষরই হতে পারে, তুমি এমও ধরতে পারো, উল্টো দিক দিয়ে আবার ডাব্লিউ ধরতে পারো, অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলকে বলা হয় ক্যাসিওপিয়া। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো ক্যাসিওপিয়ার একটা ছবি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখো ভালো করে। এটা হলো ক্যাসিওপিয়া, দেখো, দেখেছো? ডাব্লিউ আর এম আকৃতির অনেকটা।
পরবর্তী কোশ্চেন, বকমণ্ডল কাকে বলে? আকাশে ইংরেজি ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রমণ্ডলকে বকমণ্ডল বলে। ঠিক আছে, যেটাকে কি বলা হয় না সাউদার্ন ক্রস। এটা দেখতে কেমন হয়? এটা দেখো, এটাও ছবি আকারে করে দেখিয়েছি, এরকম টাইপের। ঠিক আছে, উপরেরটা হলো গ্যাক্রুক্স, মিমোসা, পালিদা, আর হলো অ্যাক্রাক্স। এটা দক্ষিণ গোলার্ধ থেকে বেশিভাবে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাই। খালি চোখে কত সংখ্যক তারা দেখা যায়? ভালো একটা কোশ্চেন, জিকের কোশ্চেন। 6000-এর মতো। ঠিক আছে, খালি চোখে আমরা কত দেখতে পাই? আনুমানিক 6000। মান মন্দির বা অবজারভেটরি কাকে বলে? মান মন্দির আকাশ পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত দূরবীন বা টেলিস্কোপ যে বিরাট গোলাকার গম্বুজ আকৃতির ঘরে রাখা হয় তাকে মান মন্দির বলে। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, সূর্য কিভাবে সৃষ্টি হয়? মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে এই সূর্য তৈরি হয়। কি বললাম না ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম, টোটাল। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নাম কি? বৃহস্পতি। খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? কেন? কারণ আমাদের যে চোখের ভেতরে রেটিনা আছে সেটা ক্ষতি হতে পারে। আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, শুকতারা বা সন্ধ্যা তারা কাকে বলে? শুকতারা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়। কি বললাম? সূর্যোদয়ের আগে মানে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় তাকে শুকতারা বলে। আর সূর্যাস্তের পরে মানে বিকেলবেলা বা সন্ধ্যের পরে যে পশ্চিম আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে। তাহলে একটা দেখা যাচ্ছে শুকতারা কবে না পূর্ব আকাশে সকালবেলা, আর সন্ধ্যা তারা দেখাচ্ছে পশ্চিম আকাশে। ঠিক আছে, সূর্যাস্তের পরে। একটা দেখা যাচ্ছে সূর্যোদয়ের আগে, একটা দেখা যাচ্ছে সূর্যোদয়ের পরে মানে সূর্যাস্তের পরে। ঠিক আছে, কি বললাম আরেকবার বুঝে নাও। একটা হলো পূর্ব আকাশে দেখা যায় সূর্যোদয়ের আগে, সেটাকে বলছে শুকতারা। আরেকটাকে সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে, একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে যে জ্যোতিষ্কটা দেখা যায় তাকে বলে সন্ধ্যা তারা। আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে এই চ্যাপ্টারেরই পরবর্তী পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে অনলাইনে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরের ভিডিও বানাতে। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।